বুম্বাদাকে নিয়ে এই নোংরামিটা এবারে তোরা বন্ধ কর ভাই প্লিজ, আর নেওয়া যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো এই ভিডিওটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে। তোমরা যারা যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে, আমাদের সবার প্রিয় বুম্বাদাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, শ্রদ্ধা করো, তারা এই ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো। অ্যান্ড ভিডিওর শেষে আমার কথাগুলো যদি সত্যি মনে হয় বা ঠিক মনে করো, প্লিজ একটা করে কমেন্ট করে একটা করে লাইক করে দিও প্লিজ। তো দেখো বন্ধুরা, এই কদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে যে নোংরামিটা শুরু হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে, সেটাকে ধিক্কার না জানিয়ে আমি থাকতে পারছি না। আমার তরফ থেকে, আমার চ্যানেল থেকে যদি প্রসেনজিৎ চ্যাটার্জির যে কোনো নোংরামোর প্রোটেস্ট কিন্তু আসে, যে কোনো সময় তোমরা দেখেছো যে বুম্বাদার ওপরে কোনো রকম খারাপ জিনিস, নোংরা জিনিস আমি কিন্তু টলারেট করিনি, করবও না। আমি ভয় পাই না যে কেউ স্ট্রাইক ফেলে দেবে কিনা চ্যানেলে। যেটা সত্যি তার ভাই সেটা আমি বলবোই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি করবই। সো দেখো একটা জিনিস বলি, অ্যামিউজিং রি, এই যে নামটা বলছি, এটা একটা কন্টেন্ট ক্রিয়েটার, ওকে। বিভিন্ন ট্রোল করে বেড়ায়, মিমস তৈরি করে বেড়ায়, ঠিক আছে, রোস্টিং ভিডিও বানিয়ে বেড়ায় এই মেয়েটা। সো এই দিদি, কেন জানি না বুম্বাদার উপরে কী রাগ কী ক্ষোভ, এই দিদিটা জীবনেও প্রসেনজিৎ চ্যাটার্জির নখের ধুলোর যোগ্য হতে পারবে না, এটা আমি 100% শিওর। ঠিক আছে, তার সত্ত্বেও প্রসেনজিৎ, আজকে তো তোমরা জানো যে দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, সেই প্রসেনজিৎকে ভাঙিয়ে ভিডিওতে ভাই ভিউজ নিচ্ছিস, লজ্জা নেই? নির্লজ্জ বেয়া একটা মেয়ে। যাই হোক, কী করেছে শোনো। তোমরা সবাই জানো যে রচনা ব্যানার্জি অ্যান্ড লকেট, এরা দুজনে ভোটে দাঁড়িয়েছে, খুব সম্ভবত ক্ল্যাশ করতে চলেছে। রচনা ব্যানার্জি দাঁড়িয়েছে টিএমসি থেকে, লকেট দাঁড়িয়েছে বিজেপি থেকে। ওয়েল, দাঁড়াতেই পারে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কে কোন পার্টি থেকে দাঁড়াবে। ভোটের একটা চলে, তোমরা জানো যে রাজনীতির একটা ব্যাপার রয়েছে, পলিটিক্যাল একটা বিষয় এটা। এখানে তো প্রসেনজিৎ ইনভলভ নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি কি ভোটে দাঁড়িয়েছে ভাই? নিশ্চয়ই দাঁড়ায়নি। কোনো রকম রাজনীতির রং প্রসেনজিৎ গায়ে মাখেননি। জীবনের রাজনীতির পলিটিক্যাল কোনো ঝান্ডা বা পতাকা বা ফ্ল্যাগ প্রসেনজিৎ চ্যাটার্জি হাতে নেয়নি। জীবনে কোনো দিন এই সমস্ত পার্টি পলিটিক্স নিয়ে কন্ট্রোভার্সিও করেননি বুম্বাদা। তাহলে তোরা কেন বুম্বাদাকে চড়াচ্ছিস এইসবের মাঝখানে? ট্রোল করছিস, মিম করছিস, কর না ভাই। প্রসেনজিৎকে মাঝখানে জড়ানোর কী দরকার? একটা ভিডিও বানিয়েছে অ্যামিউজিং রি, লকেট রচনার একটা বিভিন্ন রকমভাবে ভিডিও, বিভিন্ন সিনেমা থেকে কপি টপি করে নিয়ে, ঠিক আছে, চুরি করে নিয়ে বিভিন্ন প্রোডাকশন থেকে ক্রেডিট দিয়েছে, সেটা ওয়েল। আবার তার উপরে তার নামটাও লিখেছে, তাও ওয়েল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট সেখানে মাঝখানে মাঝখানে বুম্বাদার যে সিনেমাগুলো ছিল আগেকার দিনে, তোমরা জানো যে কমার্শিয়াল সিনেমায় বিভিন্ন রকম কমেডি সিনস থাকতো, বিভিন্ন রকম অনেক রকম সিনস থাকতো এক একটা সিনেমায়। সেখান থেকে সিনসগুলোকে কেটে কাট করে এডিট করে নিয়ে এসে বাজেভাবে, নোংরাভাবে প্রসেনজিৎকে সবার সামনে তুলে ধরেছে, যেগুলো জাস্ট মানে পাতে দেওয়ার যোগ্য না, জাস্ট ঘেন্না হচ্ছে। যারা সুস্থ ব্যক্তিত্ব, যারা শিক্ষিত, যারা এই সমস্ত ভালোবাসে না, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে এটায় মানে নেতিবাচক একটা কিন্তু প্রভাব পড়ছে বাংলা সিনেমার ক্ষেত্রেও, অ্যান্ড গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো এই অ্যামিউজিং রি নামে এই যে ক্রিয়েটারটা রয়েছে, গোটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক জুড়ে হেগে রেখেছে। জাস্ট ফেসবুক ইউটিউব ভাই খোলা যাচ্ছে না, এই সমস্ত জিনিস। আরে ভাই, তোর প্রবলেমটা কাকে নিয়ে? বুম্বাদাকে নিয়ে তোর কোনো প্রবলেম আছে পার্সোনাল? সেটা তাহলে লেখ, কিছু করে জানা। মানে আজব ব্যাপার তো ভাই। সে সাথে নেই পাঁচে নেই, রাজনীতির ধারের কাছে যায় না প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে নিয়ে ভাই উল্টো পাল্টা অপমানজনক জিনিস, কি নোংরামি করেছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো প্লিজ, মানে দেখোনি, দেখো। রচনা ভার্সেস লকেট থাম্বনেলে দিয়েছে তাদের ছবি, আর ভেতরে উল্টোপাল্টা জিনিসগুলো দেখানো হচ্ছে। প্রসেনজিতের সাথে কার কী হয়েছে, লকেটের সাথে প্রসেনজিতের ক্রিমিনাল সিনেমার একটা দৃশ্য দেখিয়েছে, যেটা সে আইটেম সংটা ছিল, সেইখানকার উল্টোপাল্টা কথাগুলো জুড়ে দিয়ে, ঠিক আছে, নিজের ভয়েসগুলো দিয়ে বাজে টাইপের জিনিস করেছে। আচ্ছা, তারপরে রাখেওরি মারেকে, প্রসেনজিৎ আর রচনার সুপারহিট সিনেমা, আমরা সবাই জানি। সেই সিনেমার কিছু কিছু দৃশ্য, কিছু কিছু গানের সিনসগুলোকে কেটে বাজেভাবে নোংরামি করে বিভিন্ন কথাবার্তাগুলো জুড়ে মানুষের কাছে প্রসেনজিৎকে খারাপ করার চেষ্টা করছে। ভাই কেন ভাই? প্রসেনজিৎকে খারাপ করার এত তোদের কেন টেন্ডেন্সি, আমি বুঝতে পারছি না। ওই মানুষটা কি তোদের কোনো জিনিসে তোদেরকে বাঁশ দিয়ে গেছে? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আর একটা জিনিস বলছি তোমাদেরকে, এসকে মুভিস, আমি নাম ধরেই বলছি, এসকে মুভিস তোমরা সবাই চেনো। এত হিট দিয়েছেন বুম্বাদা, মানে 90s বলি, তার পরবর্তীতে বলি 2000 সালের পরবর্তীতে,
এসকে মুভিজের সাথে প্রসেনজিতের কি কম মুভিজ রয়েছে, কম সিনেমা রয়েছে? প্রচুর সিনেমা রয়েছে, প্রচুর সুপার টুপার হিট ব্লকবাস্টার সিনেমা রয়েছে। সেই এসকে মুভিজ এখন এই যে ভোটের টাইমটা এসছে, প্রসেনজিৎকে নিয়ে নানা রকমের সেই ত্যাগ কর্তব্য সিনেমার মতো জিনিসগুলো বারবার পোস্ট করছে। যেখানে প্রসেনজিৎ লকেট রচনা যেখানে রয়েছে সেই সমস্ত ঠিক ওই রকম টাইপের সিনসগুলো যেখান দিয়ে একটা কন্ট্রোভার্সি হয়, যেটা দেখে লোকে মজা পায়, রাজনীতির একটা অ্যাটমসফিয়ার যেহেতু রয়েছে এখন, এই জিনিসগুলো ভাইরাল হওয়ার জন্য বা ইচ্ছা করে ভোটের সময় পুশ করার জন্য, বুম্বাদাকে খারাপ করার জন্য এই সমস্ত জিনিস খিল্লি করার জন্য পোস্ট করা হচ্ছে। ভাই এসব কেন হচ্ছে? এসকে মুভিজ কি জানে না যে প্রসেনজিতের অবদান কি তাদের প্রোডাকশানে? মানে এত বড় একটা প্রোডাকশান হাউস হলে বুম্বাদাকে কেন ভাই ইনসাল্ট করছিস তোর? আমি ভাই বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা, বঙ্গাই কিরণ দত্তকে অলওয়েজ আমি রেসপেক্ট করতাম, বিশ্বাস করো। বাট ইদানিংকালে ও যেটা শুরু করেছে, কাঞ্চনের সাথে ও একটা ছবি পোস্ট করেছে, নিজের ছবি, কিরণদা ক্যাপশানে লিখেছে বুম্বাদার সাথে শ্রাবন্তী এবং কাঞ্চনের মিল কোথায়, আবার নিচে লিখেছে ও সরি কাঞ্চনদার পদবী তো মল্লিক, কাঞ্চনদার পদবী মল্লিক। সো কীরকম মানে বাজেভাবে জিনিসটা করলো, ইঙ্গিত করলো সবার সামনে যে প্রসেনজিতের যেহেতু তোমরা সবাই জানো বুম্বাদার 3টে বিয়ে, শ্রাবন্তীরও 3টে বিয়ে, কাঞ্চনদারও 3টে বিয়ে। সো সব কিছু মানে তুমি কিরম বুঝতে পারছো? ভাই বুম্বাদাকে এখানে তো টেনে আনার কী দরকার? বিয়েটা সবার ব্যক্তিগত ব্যাপার, বিয়েটা টোটালি পার্সোনাল একটা ব্যাপার। বিয়ে কার ভাঙবে, কার আবার বিয়ে হবে, সেটা তার পার্সোনাল লাইফ নিয়ে ভাই টানার কোনো কারোর তো অধিকার নেই। তুমি কাঞ্চনদাকে নিয়ে পোস্ট করেছো, কাঞ্চনদার ছবি এবং নিজের ছবি, তুমি কেন প্রসেনজিৎকে তুমি করে টেনে নিয়ে এলে? যাতে আর একটু বেশি কন্ট্রোভার্সি হয়, একটু বেশি ঘাঁটাঘাঁটি হয়, সবাই একটু বিভিন্ন রকম সমালোচনা করুক বুম্বাদার। বুম্বাদা কি তোমায় বাঁশ দিয়েছে? কিরণদা নিশ্চয়ই দেয়নি। বুম্বাদার কোনো ঠেকা পড়েনি তোমাকে বাঁশ দিতে হবে, তোমাকে নিয়ে পরচর্চা পরদিন না করতে যাবে। সো এই পিএমপিসি করাটা প্রচণ্ড খারাপ জিনিস, খুব বাজে জিনিস। আমার কিন্তু প্রচণ্ড জিনিসটা বাজে লাগছে। যে জিনিসগুলো শুরু করেছে আজকে প্রোডাকশন হাউস থেকে শুরু করে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, মানে আমি সিরিয়াস বুঝতে পারছি না জিনিসটা। চারিদিকে হেগে বেড়াচ্ছে ভাই, কেন ভাই? সেই 61 বছরের মানুষটাকে নিয়ে, যাকে তোরা বুড়ো বুড়ো বলিস প্রসেনজিৎ, সেই তাকে নিয়েই তো ভাঙিয়ে ভিউজ কামাতে হচ্ছে, তাকে নিয়েই সেই দালালি করতে হচ্ছে, নাহলে তো ভিউজ জীবনে হবে না। প্রসেনজিতের ভিডিওই ট্রোল করে, প্রসেনজিতের ভিডিও নিয়ে রোস্টিং ভিডিও করেই তো আজকে এত তার টাকা কামাচ্ছিস তোরা। এত ভিউজ হয়েছে, এত সাবস্ক্রাইবার হয়েছে, এত ফলোয়ার্স হয়েছে তোদের। নির্লজ্জ বেহায়ার দল, নিজেদের তো কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধু কার কোথায় গিয়ে মানে কার ভালো কাজটা তো দেখতে পাস না তোরা। বুম্বাদার যে ভালো ভালো কাজগুলো রয়েছে সেগুলো দেখতে পায় না, সেগুলো নিয়ে কেউ ভিডিও বানায় না। যত খারাপ কিছু বা ভালো জিনিসগুলোকেও খারাপ কিভাবে করা যায় সেই সমস্ত জিনিসগুলো, কুবুদ্ধিগুলো ঢেলে দিয়ে ভিডিওর মধ্যে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে হেগে বেড়াচ্ছে নির্লজ্জ বেহায়াদের দল। ভাই আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। তো আমি জানি যে প্রসেনজিৎ চ্যাটার্জির যারা ডাইহার্ড ফ্যান্স রয়েছে, যারা আলটিমেট সিনেমা প্রেমী রয়েছে, তারা কেউ প্রসেনজিৎকে হেট করতে পারবে না। এবং এই সমস্ত এরা যারাই নোংরামি করুক না কেন, এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা, তাতে তাদের কিছু যায় আসবে না। প্রসেনজিতের যারা লয়াল ফ্যান বেস রয়েছে, প্রসেনজিতের যারা লয়াল একনিষ্ঠ ভক্ত যারা রয়েছে, তারা কেউ এইসব জিনিসে কান দেবে না, কেউ পাত্তাও দেবে না, এইটুকুনি আমি জানি। এবং আমিও রিকোয়েস্ট করছি কেউ এইসব জিনিসে পাত্তা দিও না, এইসব জিনিসকে সত্যি বলে ভেবো না। বুম্বাদা ওই রকম মানুষই নয়, তাকে নিয়ে ইচ্ছা করে নোংরামিগুলো খেলা চলছে। এই রাজনীতির বাজারে বুম্বাদাকেও ইচ্ছা করে ঢোকানো হচ্ছে, কিন্তু বুম্বাদা এই সমস্ত ফালতু জিনিসে কানও দেয় না, পাত্তাও দেয় না। ওই মানুষটা শুধুমাত্র সিনেমা বোঝে, ভালো সিনেমা বানিয়ে যান অ্যান্ড মানুষকে মনোরঞ্জন করে যান, এন্টারটেনমেন্ট করে যান। সো বন্ধুরা, তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে, ইম্পর্টেন্ট মনে করলে প্লিজ একটু শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।